13 সেমি এবং 7 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পি এবং কিউ বিন্দুকে পরস্পরকে ছেদ করেছে। যদি পি কিউ 10 সেমি এবং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কে সেমি হয়, তবে কে এর মান কত? চলো তোমাকে আরেকবার ছবি এঁকে বোঝাচ্ছি। ধরো একটা বড় বৃত্ত এবং আরেকটা ছোট বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। কোন বিন্দু ছেদ করেছে হচ্ছে পি অ্যান্ড কিউ বিন্দুতে। আর এই পি অ্যান্ড কিউ এর দৈর্ঘ্যটা আমাদের কত দিয়েছে? পি অ্যান্ড কিউ এর দৈর্ঘ্যটা আমাদের দিয়েছে ধরো 10 সেন্টিমিটার। আচ্ছা, দুটো বৃত্তের কেন্দ্র কোনটা? এই একটা কেন্দ্র আর এই একটা কেন্দ্র। দুটো বৃত্তের কেন্দ্রকে আমরা সংযুক্ত করছি। যখন আমরা এই কেন্দ্রকে সংযুক্ত করছি তখন এই ছেদক রেখাটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। অর্থাৎ এইটুকুনি যেটুকুনি মান, এখান থেকে এইটুকুনি দৈর্ঘ্য যতটা মান, এখান থেকে এইটুকুনি দৈর্ঘ্য ঠিক ততটাই মান হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ যেহেতু 10 আছে তাহলে এটা কত হবে? 5 আর 5 হবে। এটুকুনি কি তোমরা বুঝতে পেরেছো? 5 এবং 5 হবে। যদি এটা ধরি পয়েন্ট এ আর পয়েন্ট বি ধরি, ঠিক আছে? এবার দেখো আমাকে যেটা করতে হবে সেটা হলো, যদি আমরা বড় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ পয়েন্ট এ থেকে ছেদক বিন্দু পর্যন্ত আমরা যুক্ত করি, যদি আমরা বড় বৃত্তের ব্যাসার্ধ পয়েন্ট এ থেকে ছেদক বিন্দু যুক্ত করি, তাহলে এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? 13 সেন্টিমিটার ছিল। 13 সেন্টিমিটার ছিল। একইভাবে যদি আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধ এই ছেদক বিন্দুর সঙ্গে যুক্ত করি, তাহলে কত? ছোট বৃত্তর ব্যাসার্ধ কত ছিল? ছোট বৃত্তর ব্যাসার্ধ ছিল হচ্ছে কত? 7 সেন্টিমিটার। তাহলে আমরা আলটিমেটলি একটা ছবি পাচ্ছি কি? একটা ছবি দেখো পাচ্ছি। আমরা কি ছবি পাচ্ছি সেটা আমরা দেখাচ্ছি। আলটিমেটলি একটা ছবি পাচ্ছি, সেটা হলো যে একটা ত্রিভুজ পাচ্ছি, এরকম একটা ত্রিভুজ পাচ্ছি যাদের লম্ব একই। সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা সমকোণ, যেহেতু লম্ব একই, লম্ব আছে মানে সমকোণ। তার দুখানা সমকোণ পাচ্ছি। একটার দৈর্ঘ্য হচ্ছে 13 মানে অতিভুজ, একটার অতিভুজ হচ্ছে 7। বেস দেওয়া নেই, দুজনের হাইট কত? 5। তা দুটো ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের আমরা জানি কীভাবে অতিভুজ বের করতে হয়। অতিভুজ বের করার নিয়ম হচ্ছে, আমরা জানি কী লিখবো আমরা? অতিভুজ বের করার নিয়ম হচ্ছে আগে বেসের স্কোয়ার। বেস মানে আছে ধরো এই একটা বেস, এই একটা বেস, বেসের স্কোয়ার। তাহলে আগে বড় বৃত্তের যেটা অতিভুজ আছে সেটা দিয়ে আগে বের করি। এই ত্রিভুজটার আগে দৈর্ঘ্য বের করি, বেসটা বের করি কত আছে। বেসের স্কোয়ার, বেস কত? বেস হচ্ছে এক্স স্কোয়ার, এক্স ধরে নিয়ে এলাম। এবার হাইট কত? এইচ হচ্ছে 5, 25, 5 স্কোয়ার 25 সমান। আর অতিভুজের স্কোয়ার কত? 13, 13 কত? 169। 13 স্কোয়ার কত? 169। তাহলে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে? এক্স স্কোয়ার সমান হচ্ছে 144। তাহলে এক্স কত হচ্ছে? এক্স হচ্ছে 12। তাহলে আমরা এই দৈর্ঘ্যটা এখান থেকে এতটুকু 12 সেন্টিমিটার পেলাম, এখান থেকে এতটুকু হচ্ছে 12 সেন্টিমিটার পেলাম। বোঝা গেল? এখান থেকে এতটুকু 12 সেন্টিমিটার পেলাম। এবার বাকি ত্রিভুজটা আমরা বের করব। বাকি ত্রিভুজটাতে কী আছে দেখি। বাকি ত্রিভুজটা একইভাবে, এটা যদি ওয়াই স্কোয়ার ধরি, তাহলে কত হচ্ছে? ওয়াই স্কোয়ার প্লাস এটাও সেই হাইট 5, তাহলে 5 5 25 সমান এটার অতিভুজ কত? 7, তাহলে 7 7 49। তাহলে কত হচ্ছে? ওয়াই স্কোয়ার সমান 24। ওয়াই স্কোয়ার সমান 24, ওয়াই সমান √24। তা টোটাল দৈর্ঘ্য কত হলো? এ অ্যান্ড বি এর টোটাল দৈর্ঘ্য কত হচ্ছে? 12 প্লাস √24। কিন্তু আমাদের অপশনে কি এটা আছে? আমাদের অপশনে কিন্তু এইসব নেই, রুট কিছু নেই। তাহলে রুটটাকে আমাকে ভাঙতে হবে। এবার রুট ভাঙবো কীভাবে? দেখো আমরা করলাম 12 প্লাস √24। √24টাকে আমরা লিখতে পারি
রুট 24টাকে আমরা লিখতে পারি 2√6। 2√6। এবার √6টাকে কীভাবে ভাঙবো? দেখো কোনো সংখ্যাকে ধরো √6 কার স্কোয়ারের পাশাপাশি? 6 হচ্ছে 2-এর স্কোয়ারের পাশাপাশি। 2-এর স্কোয়ার কত? 2-এর স্কোয়ার হচ্ছে 4। 2-এর স্কোয়ার কত? 2-এর স্কোয়ার হচ্ছে 4। 4-এর সাথে 2 যোগ করলে তো 6 হচ্ছে। 2-এর স্কোয়ার 4, তার সঙ্গে 2 যোগ করলে তো 6 হচ্ছে, তাহলে প্লাস, যেহেতু যোগ করতে হবে তাই এখানে প্লাস দেবো, বাই কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। এবার যেই সংখ্যার স্কোয়ার সেই সংখ্যার ডবলটা নিচে লিখতে হবে। যেই সংখ্যা 2-এর স্কোয়ার করেছিলাম, 2-এর ডবল কত? 4, সেটা নিচে লিখতে হবে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 4 2 8 আর 2 10, 10/4। 10/4 এটাকে পয়েন্ট আউট করলে কত হচ্ছে? 10 দিয়ে যদি ভাগ করি, 4 2 8, তাহলে কত হচ্ছে? 2.4 5 20, 2.5। তাহলে আমরা লিখতে পারি 2 × 2.5, 2 × 2.5। 2.5টাকে লিখতে পারি পয়েন্ট উঠিয়ে 25/10। এবার আমরা দেখো কাটাকুটি করছি, 2 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 5 5 25। তাহলে √24 আলটিমেট মান কত বেরালো? তাহলে এখানে 12 প্লাস √24 আলটিমেট মান বেরোলো 5। তাহলে কত হচ্ছে? 12 আর 5 17 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, এই 5টা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। এটা অ্যাকচুয়াল বেরোবে কত? 4.89 এরকম সামথিং বেরোবে। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে কিন্তু নিকটতম মান চেয়েছে। নিকটতম মান কত? 17। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 17 সেন্টিমিটার। বোঝা গেল? না বুঝলে আরেকবার দেখো, তোমরা অবশ্যই বুঝে যাবে যে আমি কীভাবে অঙ্কটা করালাম। একদম বেসিকভাবে করালাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে।